দর্শক, কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আপনি আমাদের জানাবেন কুষ্টিয়ায় ফরিদা পারভিনের জানাজা ও দাফনের প্রস্তুতি কতটুকু হয়েছে, কোন সময়টা দাফন হবে বলে জানতে পেরেছেন? স্নেহা, কুষ্টিয়া পৌরসভার বাবা মায়ের কবরের উপরেই কিন্তু বিখ্যাত সঙ্গীত শিল্পী ও লালন কন্যা খ্যাত ফরিদা পারভিনের যে কবর দেওয়া হবে, তিনি এখানেই শায়িত হবেন চিরনিদ্রায়। আমি রয়েছি সেই গোরস্থান প্রাঙ্গণে। আমি যদি একটু দেখাই, এখানে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে কবর খোঁড়া হয়েছে, কবরের যে সার্বিক যে প্রস্তুতি সেটা কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। আমরা যেটুকু পারিবারিকভাবে বা আত্মীয় স্বজনের কাছ থেকে জানতে পেরেছি, তিনি কিন্তু ঢাকা, তার মরদেহ ঢাকা থেকে কিন্তু কুষ্টিয়ার পথে ইতিমধ্যে রওনা দিয়েছে। আমরা যেটা শুনেছি যে মাগরিবের পরে, অর্থাৎ মাগরিবের পরে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরে কুষ্টিয়ার পৌর গোরস্থানে কিন্তু তার দাফন সম্পন্ন করা হবে। একটি বিষয় এখানে জানিয়ে রাখতে চাই যে আসলে তিনি নাটোরের সিংড়ায় জন্মগ্রহণ করলেও কিন্তু তার শৈশব এবং কৈশোর কিন্তু কেটেছিল এই কুষ্টিয়া। তিনি কুষ্টিয়ার একটি স্কুল থেকে তিনি এসএসসি পাশ করেন এবং তারপরে কুষ্টিয়ার মহিলা কলেজ থেকে কিন্তু তিনি এইচএসসি এবং স্নাতক ডিগ্রি লাভ করেন। আসলে তার সাথে কিন্তু মিশে আছে এই কুষ্টিয়ার সাধারণ মানুষ। তার মৃত্যুতে কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং শিল্প অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আসলে ফরিদা ইয়াসমিন 14 বছর বয়স থেকে কিন্তু তার এই যে শিল্প চর্চা শুরু করেন এবং লালনের গানের মধ্য দিয়েই কিন্তু তার যে মূল বিকশিত শিল্পী হিসেবে যে বিখ্যাত, তিনি কিন্তু সেটি অর্জন করেন। তার মৃত্যুতে কিন্তু কুষ্টিয়ার যে শিল্প অঙ্গন, অর্থাৎ লালনের যে বাউল যারা রয়েছেন, তাদের মাঝে কিন্তু একটি শোকের ছায়া বয়ে যাচ্ছে। ফরিদা পারভিন যদিও তার বাড়ি কুষ্টিয়ায় না, কিন্তু তার যে বেড়ে ওঠা এবং তার যে শিল্প চর্চা থেকে শুরু করে যাবতীয় কিন্তু কুষ্টিয়ার মাটি ও মানুষের সাথে মিশে আছে। তাই তার মৃত্যুতে কিন্তু কুষ্টিয়ার যে শিল্পী অঙ্গন এবং কুষ্টিয়ার যে সাংস্কৃতিক অঙ্গন, সেটি কিন্তু শোকের ছায়া নেমেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এখন পর্যন্ত মরদেহ কুষ্টিয়ার পথে রওনা দিয়েছে এবং আসতে যতক্ষণ টাইম লাগে, এর মধ্যে সকল ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। কবর খোঁড়া থেকে শুরু করে যে যাবতীয় জানাজার যে প্রস্তুতি, সেটি কিন্তু নেওয়া হয়েছে। এখানে তার বাবা মার কবরের ওপরেই কিন্তু তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। কুষ্টিয়া সরকারি কলেজের যে মাঠ রয়েছে, সেখানে মাগরিবের পরে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এরপরে কিন্তু কুষ্টিয়া শহরের এই পৌর গোরস্থানে কিন্তু তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে 14 দিন মৃত্যুর সাথে যুদ্ধ করার পরে কিন্তু শনিবার 10:15 কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই যে মৃত্যু, এই মৃত্যুতে কিন্তু সংস্কৃতি অঙ্গনের যে অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে, সেটি কিন্তু পূরণ করা সম্ভব নয় বলছেন তার যারা ভক্ত অনুরাগীরা রয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর।